আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি আলু এবং মুরগির চামড়া দিয়ে ভুনা করব। তার জন্য আলু নিয়েছি। আলুগুলো চামড়া ফেলে সুন্দর করে কুচি করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ভালো করে। আর এগুলো হলো মুরগির চামড়া, পা এবং ডানা। কয়েক টুকরো মাংস নিয়েছি, এখনও ভালো করে বরফ ছুটে নাই। তো মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজ যত ভাজা হবে তত এই তরকারিটা মজা হবে। তো ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন সব কিছু আবারও নেড়ে নেব যেন নিচে না লেগে যায়। ভালো করে নাড়তে হবে। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য। এই পানিতে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম। চামড়াগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ডেকে রাখবো। তো কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু কুচি। আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। আবার গোল গোল করেও কেটে নেওয়া যায়। তো আমি আজকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন আলু এবং মুরগির চামড়াগুলো ভালো করে মেখে নিয়েছি সম্পূর্ণ ঝোলের সঙ্গে। এখন ঢেকে রাখবো। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আবারও মাখা মাখা হয়ে গিয়েছে। আলুগুলো ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। নিচে যদি পোড়া লেগে যায় খেতে আর ভালো লাগে না, গন্ধ আসবে খাওয়ার সময়। এখন আমি মধ্যখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। এই পানিতে তরকারিটা হয়ে যাবে, বারবার পানি দেওয়া যাবে না। ঝোল এবং তরকারি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা রেডি হয়ে গেল। আর এইখানে আমি সিদ্ধ করছি ডাল। এগুলো হলো অ্যাঙ্কর ডাল। অ্যাঙ্কর ডালগুলো আমি প্রথমে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো কিছুটা ফুটেছে, নরম নরম হয়েছে। তারপর আমি চুলাতে পানি দিয়ে বসিয়ে দিলাম। তো এগুলো বলক চলে এসেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ। সব কিছু আমি এখন দিয়ে দিব। ডালগুলো নরম হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ডালগুলো আরও নরম হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি কুমড়া দিয়ে দিব। এগুলো হলো চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি চাল কুমড়া ডাল দিয়ে রান্না করতেছি। ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি অন্য আরেকটা পাতিলে, যেহেতু আমি চুলাতে রান্না করতেছি মাটির চুলায়। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলেতে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব কুমড়ো এবং ডালে ভাগার দেওয়ার জন্য। লাল লাল করে বাদামি করে ভেজে নিচ্ছি। এগুলো হলো পেঁয়াজ ভাজা। এখন দিয়ে দিচ্ছি কুমড়োতে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। এভাবে রসুন দিয়ে বাগার দেওয়া যায়, পেঁয়াজ দিয়েও দেওয়া যায়, দুটোই মজাদার হয়। আর এখানে কড়াইতে আমি নিয়ে নিচ্ছি মাছ। এখানে 2 ধরনের মাছ রয়েছে, কাতল মাছ এবং রুই মাছ। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ, মরিচ, আদা রসুন বাটা এবং পরিমাণ মতো তেল। কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন সব কিছু আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি যেন মাছের সঙ্গে সব কিছু লাগে। ভালো করে নেড়ে নিচ্ছি। মাছগুলো যত কষানো হবে ততই মজা হবে।
তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিটা আমি এখন ডেকে রাখবো। এই ঝোলতে মাছটা হয়ে যাবে, অল্প আছে তরকারিটা আমি রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছে, তরকারিটা হয়ে গিয়েছে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম ডিমটা পোস্ট করব। রুটি দিয়ে ডিম খাওয়ার জন্য ডিমটা ভেজে নিচ্ছি। তো এক পিঠ সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এখন উল্টিয়ে নেব। ভালো করে চেপে চেপে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। এখন আমি রুটি ভেজে নেব। প্রথমে আমি পরোটা ভেজে নিচ্ছি। ডিমের যে তেলটুকু রয়েছে এটাতে আমি একটা পরোটা ভেজে নিচ্ছি, পরে আমি রুটি ভাজবো। তো পরোটাটা এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ডিম এবং পরোটা খেতে খুবই ভালো লাগে এবং আলু ভাজি দিয়েও খাওয়া যায়। সব ধরনের খাবারই মজা। তো আমি আজকে সময়ের জন্য ডিম ভাজি করলাম, সময় খুবই কম। এখন আমি খলিশি মাছ ভাজি করতেছি। তার জন্য কড়াইতে আমি প্রথমে তেল গরম করে নিয়েছি এবং মাছগুলোতে হলুদ এবং লবণ দিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। এখন একটা একটা করে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। ছোট মাছটা হলো দেশি মাছ, খলিশি মাছ। আর এই মাছগুলো আগে ছিল না, আমরা ছোটবেলায় কখনো দেখিনি। এগুলো কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। এগুলোতে অনেক মাংস, একদম নরম নরম মাছগুলো ভালো করে ভাজতে হয়। আর দেশি মাছটা তেলে দিলেই শক্ত হয়ে যায়, খেতেও খুব মজাদার। আর এই মাছগুলোর ভিতরে কাটা কম আর খেতেও খুব ভালো লাগে, নরম নরম হয়। তো আমার এই পর্যন্ত, আজকের রান্না কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।